আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওই আয়নার সামনে দাঁড়াবেন, দাঁড়িয়ে একটা কথা জিজ্ঞেস করবেন, আমি কি পারু যোগ্য স্বামী? দেখবেন উত্তর পেয়ে গেছে। আমি আপনাকে কোর্টেই জানিয়েছিলাম যে স্যার আমি বাবার বিরুদ্ধে সাক্ষী দেব, কিন্তু তারপর আরও এমন কিছু ঘটনা ঘটে যায় যে আমাকে এই ডিসিশনটা নিতে বাধ্য করে। আমি সবকিছু আমার ডায়েরিতে লিখে দিয়েছি। জিডি না এফআইআর? এফআইআর স্যার। আপনি ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিলেন তো? ম্যাডাম, লড়াই আমিও করছি যাতে আসল অপরাধী শাস্তি পায়। কেন জানেন? কারণ সরকার এই কাজের জন্য আমাকে বেতন দেয়। কিন্তু আপনি হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নিলেন কেন? আমাদের সামনে জীবনে অনেক সময় দুটোই পথ খোলা থাকে, একটা সত্যের আর একটা অসত্যের। আমরা কোন পথটাকে বেছে নেব সেটা তো আমাদেরই সিদ্ধান্ত হওয়া উচিত, বলুন। তবু হাজার হোক, উনি তো আপনার বাবা। ডাক্তারি পড়ার শেষে আমাদেরকে একটা শপথ নিতে হয় যে জীবনে কোনো দিন কোনো রোগীকে জাত, ধর্ম, বর্ণ, রাজনৈতিক অবস্থান, সামাজিক অবস্থান দিয়ে বিচার করব না। একজন রোগী শুধুমাত্র একজন রোগী আমাদের জন্য। আপনাদের আইনের পথ তো একই স্যার। একজন অপরাধী শুধুমাত্র একজন অপরাধী, সে কারুর বাবা নয়, স্বামী নয়, দাদা নয়, সন্তান নয়, কিচ্ছু নয়। সে শুধুমাত্র একজন অপরাধী। আপনার কথা শুনে খুব ভালো লাগলো। সবাই যদি আপনার মতন করে ভাবতো, কিছুদিনের মধ্যে এই পৃথিবীতে অপরাধ বলে আর কিছু থাকতো না। বাঁচা মরা বড় কথা নয়, সন্দেহ হচ্ছে ভুবনপুরে হাওয়া কেমন উল্টো দিকে ঘোরে বারবার। না হলে তীরে এসে তরি ডোবে কেন? কিসের ইঙ্গিত? রায় সাহেব, আপনি কিছু চিন্তা করবেন না রায় সাহেব। মানে দেখুন, বলছিলাম যে মানে আমি ভুল অন্ত করেছি, কিন্তু সে বলতে শুধরেও নিয়েছি না। হ্যাঁ, এখন কিন্তু বাড়িতে কোথাও এক ফোঁটা চোলাই মদ পাবেন। চোলাই মদ পাবেন? কি যে ভুল করেছি আমি! হ্যাঁ, ওই চোলাই মদ, ওই বড় ভুল হয়ে গেছে আমার। পার্থ সারথী রায়। কি ব্যাপার আপনারা? আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। থানা কেন? যা বলবার এখানে বলুন। দেখুন, আপনি যদি থানায় যেতে না চান, সেক্ষেত্রে আপনাকে হাতকড়া পরিয়ে সবার সামনে দিয়ে টানতে টানতে নিয়ে যেতে হবে। আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে। আপনি বেআইনি চোলাই মদের কারবার করেন, মিথ্যে মামলায় অন্যকে ফাঁসিয়েছেন, এছাড়াও খুনের ষড়যন্ত্র করছেন, ইত্যাদি ইত্যাদি একাধিক অভিযোগ জমা পড়েছে আপনার নামে। এই মশাই, এই কি আজে বাজে কথা বলছেন? হ্যাঁ, অন্যকে ফাঁসানো, খুনের মামলা, ষড়যন্ত্র, চোলাই মদের ব্যবসা, এইসব বাবা করবে? হ্যাঁ, আরে বাবা হচ্ছে ভুবনপুরের রায় সাহেব। আর যদি সন্দেহ হয় তাহলে যান না, যান। এই মুন্সি, যাও, ওনাকে নিয়ে যাও, যান, ঘরটা দেখুন। দেখুন, যদি আমাদের প্রয়োজন পড়তো আমরা সেটাও করতাম, কিন্তু সেটার আর দরকার নেই। আপনি চলুন। এই যে বাবার গায়ে যদি একটাও হাত পড়ে না, আমি কিন্তু এই ভুবনপুরে আগুন লাগিয়ে দেবো, ছারখার করে দেবো। সেক্ষেত্রে আপনাকেও আপনার বাবার সাথে লকআপে পুরে দেব। আচ্ছা, এই যে আমরা ধরতে এসেন, প্রমাণ আছে তো আপনাদের কাছে? প্রমাণ? সেটা যদি না থাকতো তাহলে কি আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোতো পার্থবাবু? ও, প্রমাণ আছে। আচ্ছা, সাক্ষী কে দেবে? সাক্ষী ভুবনপুরে আমার বিরুদ্ধে কে দেবে? পার্বতী রায়। আপনার মেয়ে। হ্যালো,
এ কি মা, তুমি কাঁদছো? চোখের সামনে একটা পাহাড়কে ভাঙতে দেখছি বাবা, অথচ এতগুলো বছর ধরে এই পাহাড়টাকে আমি আমার আশ্রয় ভেবেছিলাম। কষ্ট তো হবে বাবা, কিন্তু আজকের দিনটার খুব প্রয়োজন ছিল, খুব প্রয়োজন ছিল, নইলে পাপ পুণ্যের হিসেবটা তো মিলতো না, কিছুতেই মিলতো না। কি ব্যাপার, কি হয়েছে? কিছু মনে পড়ছে রায় সাহেব? আশা করি ভুলে যাননি। না না, বেশি দিন আগের কথা নয়। হ্যাঁ, এখানে ও দাঁড়িয়ে অভিনয় হয়েছিল, মনে আছে তো? সেই একই পরিবেশ, একই জায়গা। ওরা আপনি একটা কেস দেন যাতে আর না বেড়ে আসতে পারে। এই ভুবনপুরের মান সম্মান সব মাটিতে ধুলোয় মিশে যাচ্ছে। আজও সেই অভিনয় পুনরাবৃত্তি হবে, খালি পাত্রপাত্রী অদল বদল হয়ে গেছে। আচ্ছা, আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, ওই গাড়ির ভেতরে ওই যে মুখ লুকোচ্ছে, ওই যে ব্যক্তিটাকে নিশ্চয়ই আপনারা সবাই চেনেন, চেনেন তো? আমাদের রায় সাহেব, হ্যাঁ, আমাদের রায় সাহেব, এই গ্রামের মাথা। উনি যা বলেন তাই হয়। শুধু তাই নয়, মন্দিরের দরজা কখন বন্ধ হবে, কখন খোলা হবে, সেটা উনি ঠিক করে দেন। তাহলে আমাদের তো এইটুকু জানার অধিকার আছে যে এই পুলিশের গাড়ি ওনাকে কোন অপরাধে এখান থেকে নিয়ে যাচ্ছে, কি আছে তো? তাই এত সহজে ওনাকে নিয়ে যেতে দেব না। না না, কখনোই নয়। আগে জানবো, তারপরে তো। ঠিক, একদম ঠিক কথা বলেছে সোম। চুপ কর। কি ভেবেছিস আমার মেয়েকে ফুসলে নিয়ে গিয়ে আমার বিরুদ্ধে সাক্ষ্য নিয়ে বড় জেতান জিতে গেছো তুমি? হ্যাঁ, আর জিতের হিসেব আমি করি না রায় সাহেব, ওটা আপনি করেন। আর বললে বাকি পারুর কথা, পারু তো আমার স্ত্রী, তার মন থেকে আমাকে সরিয়ে দেবেন কিসে জিত বলুন তো? আচ্ছা সংসার তত্ত্ব, আপনার বাড়িতে আয়না আছে, ওই আয়নার সামনে দাঁড়াবেন, দাঁড়িয়ে একটা কথা জিজ্ঞেস করবেন, আমি কি পারু যোগ্য স্বামী? দেখবেন উত্তর পেয়ে গেছে। আচ্ছা, কোন বাপ চায় একটা স্কুল পর্যন্ত পাশ করেনি, হ্যাঁ, যাতে নুন আনতে পান্তা ফুরায়, সেই একটা হার হাওয়াতে ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিতে? আমিও বাপ হিসেবে চাইনি।